কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি ফেসবুক আইডি কিভাবে আপনি ডিলিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণ শিখে যাবেন। তো আপনাদেরকে অনেকই সহজে ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ডিলিট করতে পারবেন। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো চলো এইখানে আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে এইখানে আপনাকে 3 লাইন দেখাচ্ছে, এই 3 লাইনে ক্লিক করে দিতে হবে। তো চলো এখানে আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে এই যে সার্চের পরে সেটিংয়ের আইকন দেখাচ্ছে, এই সেটিংয়ের আইকনে একবার ক্লিক করে দিতে হবে। তো সেটিংয়ের আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমেই দেখতে পাচ্ছ যেটা আছে অ্যাকাউন্ট সেন্টার। তো এখানে আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আসবে দিয়ে হালকা করে নিচে চলে যাবে। হালকা করে নিচে আসার পরে এই যে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে একবার ক্লিক করে দেবে। তারপরে এইখানে যেটা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই দুটো অপশান চলে আসবে আপনার সামনে। এইখানে আপনাকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে নিচের অপশানটাতে। তো চলো এখানে আমি নিচের অপশানটাতে ক্লিক করে দিলাম। নিচের অপশানটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে ফেসবুকটা চুজ করে নিতে হবে। তো আমি ফেসবুকটাকে সিলেক্ট করে নিলাম। ফেসবুকটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। এইখানে বলছে যে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাও না ডিলেট করতে চাও। তো আমরা এইখানে ডিলেট করব। তো আপনি যদি চান যে ডিঅ্যাক্টিভেট করতে, ডিঅ্যাক্টিভেট করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য সার্চে আসবে না, খুঁজে পাবেন না আপনি। তো তারপরেই আপনার কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা আবার চলে আসবে। তো আমরা এখানে কি করব, ডিলিট অ্যাকাউন্ট করব। তো এখানে ডিলিট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেবো, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এই ফেসবুক অ্যাকাউন্টে আপনার যদি কোনো পেজ খোলা থাকে তাহলে সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কারণ সিলেক্ট করে নিতে হবে। তো চলো এখানে আমি একটা যে কোনো একটা কারণ সিলেক্ট করে নিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবারও এইখানে আপনাকে যেটা বলছে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে আপনি এই অ্যাকাউন্টের ইনফরমেশান চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনার সব কিছু দিয়েছে দেখতে পাচ্ছ, যেটা লেখা আছে ডাউনলোড ইনফো। তো নিচে চলে যাবেন। নিচে চলে আসার পরে এখানে আপনাকে এই যে কন্টিনিউ লেখা আছে, আবারে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিয়েছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার ফেসবুক আইডি, তো ফেসবুক আইডির আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো চলো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিয়েছি। তো যখনই আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তৎক্ষণাৎ হয়তো হবে না, তো আপনাকে টাইম লাগবে, 20 থেকে 1 মাস লাগবে টাইম। তারপরে আপনার অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি তার ভিতরেই আপনি যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছেন তো তাহলে আর ডিলিট হবে না, চলে আসবে আপনার অ্যাকাউন্টটা। তো আপনাকে এই 20-30 দিনের ভেতরে আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করা চলবে না। তো এরকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এখন করব না, আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম যে এরকমভাবে আপনাদেরকে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে নিতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্টটা। তো এটা ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধুদিকেও শেয়ার করে দেবে।